আমি 100% গ্যারেন্টি দিয়ে আপনাদের বলতে পারি, এই ভিডিওটি যদি আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখেন তাহলে আপনারাও জেনে যাবেন অনুষ্ঠান বাড়িতে কিভাবে পটল চিংড়ি বানানো হয় এবং তার স্বাদ কেন এত হয়। আমরা সকলেই জানি পটল চিংড়ি রান্নাতে ঘি আর গুঁড়ো গরম মশলা ব্যবহার হয়, কিন্তু আমরা কি জানি তার সঠিক সময়টা কি? কোন স্টেজে রান্নার গিয়ে আমাদের এই ঘি আর গুঁড়ো গরম মশলাটা ব্যবহার করতে হয় এবং আরও বিভিন্ন ধরনের মশলা আমরা কখন কোন সময় ব্যবহার করছি তা আমি আমার এই রান্নার ভিডিওতে আজকে আপনাদের দেখাবো। সাথে এটা আমি আপনাদের সঙ্গে দাবা রেখে বলতে পারি যে এই রান্নাটা এই পদ্ধতিতে আপনারা করলে এটা খুবই সুস্বাদু হবে অনুষ্ঠান বাড়ির মতো, এবং ফ্যামিলির প্রত্যেকটা লোক হাত চেটে ভাত খাবে এবং বারে বারে এটা খাওয়ার দাবি করবে। চলুন তাহলে শুরু করি। সম্পূর্ণ অনুষ্ঠান বাড়ির স্বাদে পটল চিংড়ি বানাতে হলে আমার এই ভিডিওটা আপনারা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন। রান্না মানে যে শুধু মশলার খেলা সেটা নয়, আমরা সকলেই জানি রান্না মানে সঠিক মশলা সঠিক পরিমাণে সঠিক সময়ে দিলে রান্নাটা সম্পূর্ণতা পায়। আমরা প্রথমে চিংড়িগুলোকে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তাতে নুন হলুদ মাখিয়ে ম্যারিনেট করে নিয়েছি। এরপর পটলগুলো কেটে নিয়েছি এবং কিছুটা আলুও কেটে নিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল দিয়ে তেলটা গরম হলে তাতে পটলগুলো প্রথমে ভাজা করার জন্য ছেড়ে দেবো। যতক্ষণ পটলগুলো আমাদের ভাজা হবে আমরা কিছু মশলা এর বানিয়ে ফেলবো, যেমন নারকেল কিছুটা নিয়েছি এবং পোস্ত কিছুটা ভিজিয়ে রেখেছিলাম। এবার 3টে মতো লাল কাঁচা লঙ্কা নিয়েছি। নারকেল, পোস্ত আর লাল কাঁচা লঙ্কাটা আমরা একটা মিক্সিং জারের সাহায্যে পেস্ট বানিয়ে ফেলবো। দেখুন এই পেস্টটাই আমি বানাচ্ছি। পটল চিংড়ি রান্নাতে আপনারা কি জানেন গুঁড়ো গরম মশলা এবং ঘি কখন ব্যবহার করতে হয়? সেটাই আমি আপনাদের এই রান্নায় দেখাবো। চলুন তাহলে দেখতে থাকুন। আজ আমি আপনাদের সেই সঠিক সময়টা এই ভিডিওতে দেখাবো। তাতে কিনা পটল চিংড়ির স্বাদ অনুষ্ঠান বাড়ির মতো তো হবেই, এবং 100% বলতে পারি আপনার পরিবারের সবাই এটা বারে বারে খেতে চাইবে। আমার এক বন্ধু, তার রান্নার ব্যবসা। এখানে পটলগুলো ভাজা হয়ে তুলে নিলাম। এরপর আমরা সেই পটল ভাজা তেলের মধ্যে আলুগুলো ভাজা হওয়ার জন্য দিয়ে দেবো। হ্যাঁ, যেটা আমি বলছিলাম আমার এক বন্ধুর রান্নার ব্যবসা, তারই ডাকে তার একটি রান্নার কাজে আমি ছুটে গিয়েছিলাম। তারই কিছু গল্প আমি আপনাদের সঙ্গে এই রান্নার চলাকালীন শেয়ার করব। এখানে আলু ভাজাগুলোর মধ্যে আমি একটু পরিমাণ হলুদ আর নুন দিয়ে দেবো, দিয়ে ভালো করে আলুটাকে নাড়াচাড়া করে নেবো। এদিকে আলুটা যতক্ষণ ভাজা হচ্ছে আমি আর একটা মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি। আদা রসুন একটা মিক্সিং জারের মধ্যে দিয়ে সেটাকেও সুন্দর করে ফাইন একটা পেস্ট বানিয়ে নেবো। এখানে বলে রাখি আদা রসুনটার মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে পেস্ট করবেন, নাহলে ভালো ফাইন পেস্ট হবে না। এদিকে আমাদের আলুটাও প্রায় ভাজা হয়ে গেছে, আলুটা তুলে নেব। আলুটা তুলে নেওয়ার পর সেই ভাজা তেলের মধ্যে এবার আমাদের ম্যারিনেট করে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িগুলো যতক্ষণ ভাজা হবে ততক্ষণ আমরা এদিকে 2টো পেঁয়াজ কেটে নেব এবং 2টো মিডিয়াম সাইজের টমেটো ঘষনির সাহায্যে ঘষে পেস্ট টাইপের বানিয়ে নেব। তো হ্যাঁ, যেটা আমি বলছিলাম আমার সেই বন্ধুর ডাকে তাদের রান্নার কাজে আমি ছুটে গিয়েছিলাম। সেখানে গিয়ে প্রথমেই আমি তার রান্নার জায়গায় ঢুকে পড়েছি এবং বেশ কয়েকটি জনপ্রিয় আইটেম তাদের থেকে আমি হাতে কলমে শিখে নিয়েছি, যার মধ্যে একটা জনপ্রিয় আইটেম হলো এঁচোড় চিংড়ি। এখানে আমরা চিংড়ি ভেজে নিয়ে তুলে নেওয়ার পর সেই তেলের মধ্যে গোটা গরম মশলা, গোটা জিরে, একটা শুকনো লঙ্কা এবং 2টো তেজপাতা দিয়েছি এবং এই গোটা মশলাগুলোকে হালকা করে ভাজা করে নিচ্ছি। আর তারপরে কিছুটা কুচিয়ে রাখা পেঁয়াজ এর মধ্যে আমি দিয়ে দিলাম। পেঁয়াজগুলো যতক্ষণ ভাজা হচ্ছে আমরা এই পেঁয়াজের মধ্যে কিছুটা পরিমাণ নুন অ্যাড করে দেবো। তাহলে কি হবে, পেঁয়াজটা খুব তাড়াতাড়ি নরম হবে এবং ভাজা হয়ে যাবে। এরপর আমরা পেঁয়াজটা ভাজা হয়ে গেলে তার মধ্যে বেটে রাখা আদা রসুন পেস্টটা দিয়ে দেব। আদা রসুন পেস্ট দিয়ে ভালো করে নাড়তে থাকবো
যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায়। এরপর এর মধ্যে অল্প পরিমাণ হলুদ গুঁড়ো এবং কিছুটা পরিমাণ ধনে গুঁড়ো, এই দুটো মশলা দিয়ে সাথে কালারের জন্য অল্প পরিমাণ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, এটা দিয়ে আপনারা মশলাগুলোকে ভালো করে ফ্রাই করতে থাকবেন। মশলাগুলোকে সুন্দর করে ফ্রাই করতে থাকবেন। মশলাগুলো ভাজা হয়ে গেলে তাতে ঘষে রাখা টমেটো পেস্ট দিয়ে দেব। টমেটো পেস্ট দিয়েও আমরা ভালো করে নাড়াচাড়া করতে থাকব। টমেটো পেস্টটাও ভাজা হয়ে গেলে তার মধ্যে কাঁচা গন্ধটা চলে যাবে এবং এই স্টেজে এসে এর মধ্যে আমি অল্প পরিমাণ চিনি দেব। চিনিটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করব। দেখতেই পাচ্ছেন বন্ধুরা, এর থেকে অলরেডি তেল ছাড়ছে, মানে আমাদের দিকে মশলা আদা রসুন বা টমেটোটা সেটাও ভালো করে ফ্রাই হয়ে গেছে এবং তার কাঁচা গন্ধও নেই এবং শুকনো মশলাগুলো, গুঁড়ো যে মশলা দিয়েছিলাম এবং চিনি, প্রত্যেকটা মশলাই সুন্দর করে মিক্স হয়ে গিয়ে ফ্রাই হয়ে তার থেকে তেল ছাড়ছে। এই স্টেজে এসে আমরা কি করব এটাই দেখার বিষয় বন্ধুরা, দেখতে থাকুন। এরপর আমরা পোস্ত, নারকেল আর লাল কাঁচা লঙ্কা পেস্ট করে রেখেছিলাম, সেই পেস্টটা এতে অ্যাড করে দেবো। সেই পেস্ট অ্যাড করে দিয়ে ভালো করে আবার আমরা মিক্স করতে থাকবো। যখন এই পেস্ট বা পোস্ত নারকেল বাটাটা হালকা ভাজা হয়ে যাবে, এই স্টেজে এসে আমরা হালকা দেখুন ফুটছে এবং তেল ছাড়ছে, ব্যাস এই স্টেজে এসে আমরা কিছুক্ষণের জন্য লো ফ্লেমে দিয়ে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। মনে রাখবেন বন্ধুরা, হাই ফ্লেমে দিলে এই স্টেজে মশলাগুলো পুড়ে যেতে পারে, তাই লো ফ্লেমে দিয়ে আমরা আলুগুলো মিশিয়ে ভালো করে মিক্স করতে থাকবো। যখন আমাদের আলুগুলো দিয়ে ভালো করে মিক্স হয়ে যাবে, সেই সিচুয়েশানে এসে আমরা কি করব দেখুন বন্ধুরা, আমি প্রথমেই বলেছিলাম এই রান্নায় ঘি আর গুঁড়ো গরম মশলা ব্যবহার হয়। এটা কোন স্টেজে এসে দিচ্ছি এটাই দেখার বিষয়, দেখতে থাকুন। এই দেখুন, এই স্টেজে এসে আমি 2 হাতা পরিমাণ জল দিলাম প্রথমে। এই জলটা কিন্তু গরম জল, ঠান্ডা জল নয়। আমরা এর মধ্যে গরম জল দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। ওপর থেকে কড়ার মশলাগুলো সুন্দর করে নিয়ে নিচে মিক্স করে দেবো, তারপর জলের পরিমাণটা বাড়িয়ে দেবো। গরম জল দিলে কি হয় বন্ধুরা, তরকারির টেস্ট বজায় থাকে, মশলার যে এসেন্সগুলো, টেস্টটা সেটা বজায় থাকে। তাই আমরা ঠান্ডা জলের ব্যবহার করব না। জলের পরিমাণটা বন্ধুরা বুঝেই দিতে হবে, কারণ এই আইটেমটা খুব বেশি ঝোল হয় না এবং আলু আর পটল অলরেডি আমাদের ভাজা, সেক্ষেত্রে সেদ্ধ হওয়ার জন্য খুব বেশি জল লাগবে তা নয়। এই স্টেজে যখন জলটা ফুটছে, আমরা ভেজে রাখা পটলটা অ্যাড করে দেবো এবং সুন্দর করে মিক্স করতে থাকবো। পটল আলু মিক্স হয়ে গেলে এরপর ভেজে রাখা চিংড়িগুলো দিয়ে দেবো। চিংড়িগুলো দিয়েও ওপর নিচ করে সুন্দর করে মিক্স করে দিয়ে গ্যাসের ফ্লেমটা আমরা হাই করে দেবো। হাই করে দিয়েও আবার নাড়াচাড়া করতে থাকছি। এখনও কিন্তু বন্ধুরা আমি ঘি আর গরম মশলাটা দিইনি। ভালো করে মিক্স করার পর কিছুক্ষণের জন্য আমি এটা ঢাকনা দিয়ে দেবো। ঢাকনা দিয়ে ফুটে গেলে ভালো করে কিছুক্ষণ পর আবার ঢাকনাটা খুলে আমি দেখব যে পটল এবং আলু সুন্দরভাবে সেদ্ধ হয়েছে না। এই স্টেজে এসে আমার গুঁড়ো গরম মশলা ওপরে ছড়িয়ে দেব এবং সাথে 1 চামচ দেশি ঘি। ঘিটা কিন্তু যত কোয়ালিটি ভালো হবে, আমাদের এই রান্নায় টেস্ট এবং গন্ধ তত সুন্দর হবে। 1 চামচ ভর্তি দেশি ঘি, যেটা কিনা আমি ঘরেই বানিয়েছি, সেই ঘিটা আমি এর মধ্যে মিক্স করে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে কিছুক্ষণের জন্য আমি ঢাকনা দিয়ে গ্যাসটা বন্ধ করে আইটেমটা রেখে দেব। ব্যাস কিছুক্ষণ পর রেডি আমাদের সুস্বাদু অনুষ্ঠান বাড়ি স্টাইলের পটল চিংড়ি। খুলে এটা গরম গরম সার্ভ করার পালা। আর কি, দেরি না করে চটপট খেয়ে ফেলতে হবে। আমার এই ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অসংখ্য ধন্যবাদ।